আজকে খোয়াই কংগ্রেস ভবনে খোয়াই জেলা অসংগঠিত শ্রমিক সংগঠনের তাদের জেলাভিত্তিক সভা হবে। সমস্ত জেলার আমাদের অসংগঠিত শ্রমিক নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই উদ্দেশ্যেই মূলত আমার আশা। জেলা কংগ্রেস সভাপতি খোয়াই আমবাসা জেলার আমার তেলিয়ামুড়া সাংগঠনিক জেলার উদ্যুৎ ভট্টাচার্য, আমাদের পিসিসি সদস্য, আমাদের ওবিসি চেয়ারম্যান, অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা সকলেই এখানে এই উপলক্ষে এসে সমবেত হয়েছেন। মূলত আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি, আমার 11টায় এখানে আসার পর কথা ছিল। 108 নম্বর জাতীয় সড়ক এবং 208B এই দুটো জাতীয় সড়কের যে বেহাল অবস্থা, বিশেষ করে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা থেকে শুরু করে মানুষের জীবন ঝুঁকি নিয়ে এই রাস্তায় চলাচল করতে হচ্ছে। এটা দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে। রাজ্য সরকারের গোচরে আমরা নিয়েছি এবং এর একটা বিহিত করার জন্য আমরা যখন মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা অবগত করেছি, মুখ্যমন্ত্রী উনি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। মূলত এই রাস্তার বেহাল অবস্থার যেটা সবচেয়ে বড় কারণ, এই রাস্তার নির্মাতারা যে এজেন্সি কাজ করছে, এরা বাইরে থেকে এসে NHIDCL এর এজেন্সি রূপে তারা কাজ করেছে। দিল্লি থেকে একেবারে বলা চলে যে রাজ্যের যেমন মহাকরণ থেকে পঞ্চায়েতের চুনপুটি স্তর অবধি, এবং এর সঙ্গে দিল্লিরও একটা বড় অংশ এই রাস্তার যে কাজের অর্থ, এই অর্থ দুর্নীতির মাধ্যমে এটা তাদের কমিশন বাবদ ব্যয় করতে হচ্ছে। রাজ্যব্যাপী তাদের দাবি দাওয়া নিয়ে তারা সোচ্চার হয়েছে। আগামী দিন বৃহত্তর আন্দোলনের পটভূমি এটা সারা রাজ্যে বিরাজ করছে, এটা আমরা যাচ্ছি। এছাড়া একটা বিষয় যেটা আজকে সারা দেশের সামনে সবচেয়ে বড় একটা ঘোটালা, এই ঘোটালা হলো ভোট চুরি। আমাদের জননায়ক রাহুল গান্ধী গত 8 তারিখে এই বিষয়ে উনি সাংবাদিক সম্মেলন করে জনসম্মুখে এটা তুলে ধরেছেন যে 5টি পন্থায় ভোট চুরি সারা দেশব্যাপী সংগঠিত হচ্ছে। ইলেকশন কমিশন, আমরা ভোটের রিগিংয়ের বা ভোটের কোনো অনিয়মের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে আমরা জানাই। নির্বাচন কমিশনের কাছ থেকে একটা বিহিত আমরা প্রত্যাশা করি, কিন্তু রাহুল গান্ধী যে পর্দাফাশ করেছে, যে বিষয়গুলি আজকে আমাদের কাছে একদম পরিষ্কার, যে 5টি বিষয় তুলে ধরেছেন, নির্বাচন কমিশন আজকে শাসক দল বিজেপির হয়ে এই দেশে নির্বাচন পরিচালনা করে তাদেরকে সুযোগ প্রদান করতে চাইছেন। এমনকি নির্বাচন কমিশন তাদের সমস্ত রেকর্ড মুছে দিয়ে যখন কংগ্রেস দল এই বিষয়গুলি উত্থাপন করতে চাইছে, নিজেদেরকে আজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদের মুখ সেভ করতে তারা এখন তৎপর হয়েছেন। আমরা দেখেছি যে এখানে ফেক ভোটার, ফর্ম 6-এর অপব্যবহার করে যে ভোটের রাজনীতি হচ্ছে, এখানে ফলস ভোটার, এক বাড়িতে দেখা যাচ্ছে যে 80 জনের উপরে একটা বাড়িতে, যেখানে 3 জন থাকার মতো ব্যবস্থা আছে, সেখানে 80 জন ভোটারের নাম সেখানে লিপিবদ্ধ হয়েছে। একই ভোটার কর্ণাটকেও ভোট দিচ্ছে, মধ্যপ্রদেশে ভোট দিচ্ছে, উত্তরপ্রদেশে ভোট দিচ্ছে, দিল্লিতে ভোট দিচ্ছে, হরিয়ানাতে ভোট দিচ্ছে। বিভিন্ন জায়গায় তার নাম তোলা হচ্ছে। অনেক জায়গাতে ফটো আইডেন্টিটি, অ্যাড্রেস নেই। ফটো আইডেন্টিটির ক্ষেত্রে কোথাও ফটো নেই, কোথাও ছোট ছোট ফটো আছে। একই অ্যাড্রেসে বিভিন্ন ভোটারের নাম সেখানে লিপিবদ্ধ করা হলো।
তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডে গ্রুপ এই রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনের পর তারা সেখানে সরজমিনে তদন্ত করতে গেছেন এবং সেই তদন্তের মধ্য দিয়ে এটা প্রকাশ পেয়েছে যে একটা বাড়িতে 3 জন ভোটার যেখানে থাকতে পারেন না সেইখানে 80 জন ভোটারের নাম লিপিবদ্ধ করা আছে। এরা কারা, এরা কোথা থেকে ভোট দিতে গিয়েছেন, যার জন্য এই যে ওয়েব মিডিয়াতে ভোটারদের তাদের যে ছবি আমরা চেয়েছিলাম যে আমাদের কাছে এটা তুলে দেওয়ার জন্য ডিজিটাল ভোটার লিস্ট আমরা চেয়েছিলাম, সেই ভোটার লিস্টও আমরা তাদের কাছ থেকে পাইনি। বিজেপি দলকে সুযোগ করে দেওয়ার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য এবং রাজ্যে রাজ্যে তারা সরকার গঠনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা তারা পালন করছে। আমরা দেখেছি যে কর্ণাটকের বেঙ্গালুর সেন্ট্রালে একটা বিধানসভা, এই বিধানসভায় আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা উঠে এসে যে এই বিধানসভায় সেখানে আমরা হেরেছি, কিন্তু এই বিধানসভাটি প্রায় 1,06,000 নানা উপায়ে অবৈধ ভোটার, ফলস ভোটারদের দিয়ে ভোটদান করিয়ে তারা নির্বাচনে জয়লাভ করে। ভারতবর্ষের 70 থেকে প্রায় 100টি আসনে নির্বাচনের বৈধতা আমরা চ্যালেঞ্জ করেছিলাম এবং দেখা গেছে এই আসনগুলিতে আজকে ইনভেস্টিগেশনে ধীরে ধীরে আসল চিত্র বেরিয়ে আসছে, যেখানে নির্বাচন কমিশন সরাসরি ভারতীয় জনতা পার্টিকে নির্বাচনে জয়লাভ করতে তারা সহায়তা করেছে। দুর্নীতিবাজ একটা সরকার নির্বাচনে টিকে থাকার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের অর্থ যারা নানাভাবে কুক্ষিগত করে এই অর্থের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে, তাদের বিরুদ্ধে জনগণকে জাগ্রত করে, তাদেরকে সতর্ক করে দেশের জননায়ক রাহুল গান্ধীজি সারা রাজ্যের জনগণের কাছে, সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছেন। আজকে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও এই বিষয়গুলি জনসম্মুখে তুলে ধরার জন্য আগরতলাতে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে এবং যে 5টা বিষয়ে পর্দাফাশ হয়েছে এই 5টা বিষয়কে মুখ্য করে আমরা তুলে ধরব। রাজ্যের সার্বিক অবস্থা ভালো নয়, রাস্তাঘাট থেকে শুরু করে সাধারণ আইন শৃঙ্খলা, আপনারা খোয়াইতেও আমি দেখেছি গত 4 দিন আগে এখানে একটা মহাদেব টিলার জনৈকম একজন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে ওনার মৃতদেহ পাওয়া গেছে ছড়ার পাশে। এই ধরনের মৃত্যুর ঘটনা সারা রাজ্যে প্রতিনিয়ত হচ্ছে, আত্মহত্যা বলে চালানো হচ্ছে। আরক্ষা প্রশাসন সম্পূর্ণরূপে তাদের যে ভূমিকা, এই ভূমিকা তারা পালন করতে পারছে না। শাসক দলের অঙ্গুলি হেলনে তাদেরকে চলতে হচ্ছে। সারা রাজ্য জুড়ে নারী ধর্ষণ, নারী খুন, নারীর উপর শ্লীলতাহানির অভিযোগ সারা রাজ্যব্যাপী এগুলি সংগঠিত হয়ে চললেও শাসক দলের ছত্রছায়া থেকে এগুলি থেকে পার পেয়ে যাচ্ছে। আরক্ষা প্রশাসন সঠিকভাবে তাদের যে শাস্তির বিধান করা সেই জায়গায় ব্যর্থ। এই ব্যর্থতা এটা শুধু আজকে বিরোধী দলই বলছে না, এটা শাসক দলের থেকেও তাদের অধ্যক্ষ, তাদের উপাধ্যক্ষ, তাদের দলের বিধায়করা, তাদেরও আজকে এই বিষয়ে তারা মুখ খুলছে। আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, রাজ্যের আরক্ষা প্রশাসন টুটু জগন্নাথ, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, উনি দায়িত্বে পালনে ব্যর্থতার পরিচয় দিলেও উনি মুখে সুশাসনের কথা বলেন, উন্নয়নের কথা বলেন। আজকে রাজ্যবাসী প্রত্যক্ষ করছে যে আইন শৃঙ্খলা দিনের বেলায় ঘরে চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি করে গৃহস্বামীকে হত্যা করা হচ্ছে, নানা জায়গায় শিশু থেকে শুরু করে বৃদ্ধারা তারা পর্যন্ত শাসক দলের আশ্রয়ে মদতপুষ্ট বিভিন্ন সমাজদ্রোহীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। শ্লীলতাহানির ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম নয়, কারণ